আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, রোজা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, এটা আমরা আজকে কিছু অল্প সময়ের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক সময় মাহে রমজান আসে আর চলে যায়। রোজার আগে যেখানে ছিলাম পরেও সেখানেই থেকে যাই। সাধনার সময় সুযোগ আর হয়ে ওঠে না। ডিজিটাল যুগের মানুষ হিসাবে আমাদের ব্যস্ততাও কি ডিজিটাল, ঠিক না? কাজকর্মের ব্যস্ততায় সাধনার সময় সুযোগ কোনোটাই আমাদের কি হয় না। তাই চলার পথে কাজের ফাঁকে সব কিছুর মধ্যেই কি যেভাবে সিয়াম আদায় করি সেইভাবে সাধনাও কি করতে হবে। তাই এই আলাদাভাবে সময় তারপর বের করার চিন্তায় যদি আমরা কি থাকি, বসে থাকি, তাহলে সময় শেষ হয়ে যাবে, কিন্তু কাজের সুযোগ কি কখনো হবে না। তাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন জীবিকা এবং মানব জীবনের সঙ্গে সম্পর্কিত সব কাজের সুন্দর পথ তিনি কি বলে দিয়েছেন এবং চলার পদে পদে সাধনার শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের থেকে যে রমজান মাস চলে গেছে, মাহে রমজান, এই মাহে রমজান বিশেষভাবে আমরা কি শিক্ষা লাভ করলাম? বিশেষভাবে সবর এবং সহমর্মিতার এটা কি ছিল? একটি মাস ছিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান হইল সবরের মাস আর সবরের প্রতিদান হইল জান্নাত। হাদিসের ভাষ্যমতে সবরের প্রতিদান কি? জান্নাত। আমাদের সমাজে সবরের বিশেষ এক ধারণা কি প্রচলিত রয়েছে। সীমিত এবং কেবলই কি ধর্মীয় কাজের সঙ্গে তাকে কি আমরা কি যুক্ত করা হয়, শুধু ধর্মীয় কাজের ব্যাপারে। তা কেবল ধর্মীয় কাজের সঙ্গে কি আসলে সীমাবদ্ধ নয় এই ধৈর্যটা, বরং যাবতীয় কাজের সঙ্গেই তার সম্পর্ক। বাস্তব জীবনের সঙ্গে তার কি গভীর সম্পর্ক রয়েছে এই ধৈর্যটা। সে দৃষ্টিকোণ থেকে রমজান সবর এবং কি সহমর্মিতার কি একটি মাস ছিল। সিয়াম সাধনার মাধ্যমে ধনাঢ্য ব্যক্তিও কি অভাবীদের এই জঠর জ্বালা যে একটা কি অনুভব করে, তাদের প্রতি সহমর্মী হওয়ার কি দীক্ষা পায় একজন কি আপনার প্রভাবশালী লোক। তাই রমজান সহমর্মিতার মাস। মহান রাব্বুল আলামিন আমাদের জীবনের সব কাজে সবরের কি শিক্ষা দিতে চান, সব কাজের ভিতরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 154 নম্বর আয়াতের ভিতরে তিনি ঘোষণা করেন যে তোমরা সবর এবং নামাজের মাধ্যমে কি সাহায্য প্রার্থনা করো। তাহলে আমরা বুঝতে পারলাম যে রমজান মাস একটি কি ধৈর্যের সহমর্মিতা সবরের একটি মাস ছিল। সেটার শিক্ষা আমাদেরকে দিয়েছিল। আর এই শিক্ষাটা আমরা কি করতে হবে? বাকি 11টি মাস আমরা অনুশীলন করতে হবে। জীবনের যে কোনো কাজে, আমাদের দৈনন্দিন জীবনে অনেক কঠিন বাস্তবতা রয়েছে, ঠিক না? যেখানে সবর এবং নিজেকে কি নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন। আর কঠিন কঠিন অনেক সমস্যার সমাধান হচ্ছে একমাত্র ধৈর্য এবং সবর। ধৈর্য এবং কি সবর, যার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? একমাত্র জান্নাত। সবর না থাকার কারণে একজন মানুষ অনাকাঙ্ক্ষিত বহু সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। বিশেষ করে রোজা রেখে বেলা শেষে
আপনার সঙ্গত কারণেই মানুষের মেজাজ একেবারে কি হয়ে যায়, আপনার খারাপ হতে পারে। তুচ্ছ কারণেও সাধারণ একটা কারণেও কি কারো প্রতি মেজাজ বিগড়িয়ে যেতে পারে। কারণ মানুষের কি ছোটোখাটো কারণে কি ঝগড়ার সৃষ্টি হতে পারে। সেই নাজুক মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে শিক্ষা দিয়েছেন উত্তম আদর্শ এবং শিক্ষা দিয়েছেন সবরের। কাজটি ছোট তবে কিন্তু কঠিন। কাজটি ছোট, ধৈর্য ধারণ করাটা এটা কি কাজটা হলো একেবারে ছোট, তবে কি কঠিন। তাই ছোট কাজের সঙ্গে জুড়ে দিয়েছেন বিশাল প্রতিদানের কি সুসংবাদ বাণী। একটা ছোট জিনিস, কিন্তু কাজটা কি করাটা কিন্তু বিশাল কঠিন, ধৈর্য ধরাটা। এই জন্য তাই কি এই ছোট একটি কাজের সঙ্গে জুড়ে দিয়েছেন কি বিশাল প্রতিদানের সুসংবাদ বাণী, যাতে এই ছোট এবং কঠিন কাজের প্রতি আমরা কি হই, যত্নবান হই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে সবরের প্রতিদান সরাসরি জান্নাত। সরাসরি কি জান্নাত। অনেক সময় আপনার কারণে অকারণে আমাদের ধৈর্যচ্যুত কি ঘটে যায়, মেজাজ খারাপ হয়ে যায়। রোজা রেখে যেন কি ধৈর্যের বাঁধ না ভাঙে, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে দিয়েছেন। এরশাদ হয়েছে, তোমাদের মধ্যে কেউ রোজাদার হলে সে যেন অশ্লীল গালাগাল এবং বেহুদা ঝগড়া বিবাদ থেকে বিরত থাকে। যদি কেউ তাকে গালি দেয় বা তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়, তবে সে যেন সবর করে, ধৈর্য ধারণ করে এই কথাটি বলে যে আমি একজন রোজাদার। এই কথাটা শুধু আমি একজন কি রোজাদার, অর্থাৎ তার ঝগড়ার কোনো উত্তর দেওয়া যাবে না। এটা হইল রোজার শিক্ষা। এই যে শিক্ষা আমরা রমজান মাসে 30 দিন আমরা কন্টিনিউ যে একটা কি দিয়েছি, আমরা ট্রেনিং দিয়েছি। এই ট্রেনিংটা শুধু রমজান মাসের ভিতরে কি সীমাবদ্ধ রেখে দিলে হবে না, সেটা আমরা বাকি 11টি মাস সেটার অনুশীলন করতে হবে। তাহলে আমাদের কি রমজান মাসের রোজা রাখাটা আমাদের জন্য সার্থক হবে। রমজানের সিয়াম সাধনার খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সবর এবং সহমর্মিতা। মাহে রমজানের 1 মাস সিয়াম সাধনা সংযম যেন আমাদের বরকত হয়, বরকত ভয়ে এবং কি তার শিক্ষা আমাদের বাকি জীবনকে কি সুন্দর করে, সেই চেষ্টাই আমাদের কাম্য। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই রমজানের শিক্ষা সম্পর্কে আমি শুধু একটি কথায় আলোচনা করেছি সংক্ষেপে, সেটা হলো ধৈর্য সহমর্মিতা। এই ধৈর্য এবং সহমর্মিতা যে 1টি মাস আমরা ট্রেনিং দিয়েছি, আমরা সেই ট্রেনিং অনুযায়ী যেন বাকি 11টি মাস যেন আমরা অনুশীলন করতে পারি। ওই রমজানের মাসের যেভাবে আমরা সংযম, যেভাবে আমরা ধৈর্য ধারণ করেছিলাম, সেই 11টি মাস যেন বাকি সময়টা যেন আমরা এভাবে কাটাতে পারি, সেই তৌফিক কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই আমি ইতি টানলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।